অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে যোগ হলো নতুন অপশন। ফর্ম ফিলআপের পদ্ধতি সম্পূর্ণ বদলে দিল রাজ্য সরকার। জানুন এবার কি করবেন। গতকাল থেকে অনলাইনে ফর্ম ফিলআপ করার ক্ষেত্রে শেষে পোর্টালে একটি নতুন অপশন দেখাচ্ছে। এই ধাপগুলি কিভাবে পূরণ করবেন, এখানে কি করতে হবে, ভুল হলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা আটকে যেতে পারে। কখনো ওয়েবসাইট খুলছে না, কখনো ওটিপি আসছে না, আবার কারো ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার পরেও স্ট্যাটাস আপডেট হচ্ছে না। অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণের সময় অনেকেই বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। আপনারও কি ফর্ম ভরতে সমস্যা হচ্ছে? কি করতে হবে? অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিলআপের নিয়মগুলি আর নতুন অপশন সম্পর্কে অবশ্যই A to Z বিস্তারিত জেনে নিন আজকের ভিডিও থেকে। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কিত আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে। প্রথমেই জেনে নেওয়া যাক অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে যে নতুন অপশনটি যোগ হয়েছে সেখানে কি করতে হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিলআপ। যদিও সেখানে অফলাইনের থেকে অনেক কম তথ্য ইনপুট করতে হচ্ছে এবং সেরকম কোনো ডকুমেন্ট আপলোড করার দরকার পড়ছে না, কিন্তু গতকাল থেকে অনলাইনে ফর্ম ফিলআপ করার শেষে পোর্টালে একটি নতুন অপশন দেখাচ্ছে, যেখানে পরিবারের সমস্ত সদস্যদের আলাদাভাবে দেখাচ্ছে। অনেকেই এই নতুন অপশন নিয়ে প্রশ্ন তুলছেন। এবারে বিস্তারিত জেনে নেবেন এই ভিডিও থেকে। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিলআপে রয়েছে নতুন অপশন। এতদিন পর্যন্ত ফর্ম ফিলআপ করার পর তা প্রিভিউ করার কোনো অপশন দিচ্ছিল না, অর্থাৎ ফর্ম পূরণে কোনো ভুল হয়েছে কিনা নাকি ঠিক হয়েছে তা আলাদাভাবে দেখা যেত না এবং বোঝাও যেত না। তবে এখন একটি অপশন যোগ করা হয়েছে, যেখানে আগে ফর্ম ফিলআপ করা হয়েছে কিনা তা প্রিভিউ করে দেখা যাবে। এমনকি সেখানে কোন কোন তথ্য দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে তা ভালোভাবে দেখে শুনে সাবমিট করা যাচ্ছে, যাতে সেরকম কোনো ভুল না হয়। কারণ অনেকেরই দাবি ছিল যে ফর্মে অনেকের ভুল হওয়া সত্ত্বেও তা সাবমিট হয়ে যাচ্ছে। সেই কারণে এবার রাজ্য সরকারের তরফ থেকে প্রিভিউ এর অপশন যোগ করা হয়েছে। ফলত আপনি ফর্মে ঠিক কি তথ্য দিয়েছেন তা ভালোভাবে যাচাই করে নিতে পারবেন এবং তারপরেই সাবমিট করতে পারবেন। প্রসঙ্গত, প্রথমে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যারা লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তাদের সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে, আলাদা করে কোনো আবেদন করতে হবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরেই নতুন করে আবেদনের সিদ্ধান্ত নেন এবং প্রথমে অফলাইনে আবেদন শুরু হয়, তারপর ধাপে ধাপে অনলাইন মাধ্যমে আবেদন হচ্ছে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন তাদের 3 তারিখ থেকেই অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে হ্যাঁ, যারা এখনো আবেদন করতে পারেননি তাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ রাজ্য সরকারের তরফে মোট 90 দিন অর্থাৎ 3 মাসের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আবেদন করলে আপনি যদি যোগ্য হন তাহলে প্রতি মাসে 3000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে আবেদন করার সময় অবশ্যই সমস্ত তথ্য সঠিক দেওয়া বাধ্যতামূলক, কারণ ফর্মে কোনো ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারে। এমনকি আপনি সম্পূর্ণ বঞ্চিত হতে পারেন যে কোনো সরকারি প্রকল্প থেকে। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়ে আবেদনকারী বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। কখনো ওয়েবসাইট খুলছে না, কখনো ওটিপি আসছে না, আবার কারোর ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার পরেও স্ট্যাটাস আপডেট হচ্ছে না। এই পরিস্থিতিতে কি করবেন সেটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কি কি সমস্যা দেখা দিতে পারে অনলাইনে ফর্ম ফিলআপের ক্ষেত্রে? প্রথমেই যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইট লোড হচ্ছে না। একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ আবেদন করার কারণে সার্ভারে চাপ পড়ছে, ফলে ওয়েবসাইট ধীর গতিতে কাজ করছে বা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এর সমাধান হলো আপনি তক্ষুনি চেষ্টা না করে আবার কিছুক্ষণ পরে চেষ্টা করুন। সকালে বা গভীর রাতে আবেদন করুন, সেই সময় সার্ভারের উপর চাপ অনেকটা কম থাকে। ইন্টারনেট সংযোগ আপনার ঠিক আছে কিনা সেটি পরীক্ষা করুন। প্রয়োজনে একবার ইন্টারনেট সংযোগ বন্ধ করে আবার করে চালু করে আপলোড করার চেষ্টা করুন। দ্বিতীয় হচ্ছে ওটিপি আসছে না। অনেক আবেদনকারী অভিযোগ করেছেন যে মোবাইলে ওটিপি পৌঁছতে অনেক দেরি হচ্ছে। এর সমাধান হলো মোবাইল নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সেটি ভালোভাবে মিলিয়ে দেখুন। 2-3 বার চেক করার জন্য ওটিপির জন্য আবেদন করুন। নেটওয়ার্কের সমস্যা থাকলে কিছুক্ষণ অপেক্ষা করুন। রিসেন্ট ওটিপি অপশন ব্যবহার করুন যদি অনেকক্ষণ পরেও আপনার কাছে ওটিপি না আসে।
আধার বা অন্যান্য তথ্য ভেরিফিকেশনের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন আবেদনকারীরা। নাম, জন্ম তারিখ বা অন্যান্য তথ্য সরকারি নথির সঙ্গে না মিললে আবেদন আটকে যেতে পারে। এর সমাধান হলো আধার কার্ড অনুযায়ী তথ্য লিখুন। এক্ষেত্রে আধার কার্ডের নম্বর বা অন্যান্য তথ্য ভালোভাবে মিলিয়ে নিন যাতে কোনো রকম ভুল না থাকে। বানান ভুল আছে কিনা অবশ্যই ভালো করে যাচাই করুন। বাংলা ও ইংরেজি তথ্যের মধ্যে অমিল থাকলে তা সংশোধন করে নিন এবং যদি আপনার হয়ে অন্য কেউ ফর্মটি পূরণ করছে তাহলেও তাকে ভালোভাবে মিলিয়ে দেখে নিতে বলুন। এক্ষেত্রে কোনো ভুল থাকলে আধার ভেরিফিকেশনে সমস্যা হতে পারে, এমনকি আপনার আবেদন বাতিল পর্যন্ত হতে পারে। চতুর্থ, ডকুমেন্ট আপলোডে সমস্যা হচ্ছে। ফাইল সাইজ অনেক বেশি হলে বা ভুল ফরম্যাটে থাকলে আপলোড ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে আপনাকে জেপিজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে আবেদনের যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি জমা করতে হবে। তাই এই ফরম্যাটে আপনার সমস্ত নথি আছে কিনা সেটি ভালোভাবে যাচাই করে দেখে নিন এবং সেই মতোই আপলোড করুন। নির্ধারিত সাইজের ফাইল রাখুন। যে ফাইলের সাইজ বলে দেওয়া হয়েছে সেই ফাইলের সাইজ রাখুন। 200 কেবির মধ্যে আপনাদেরকে সমস্ত নথি জমা করতে হবে। স্ক্যান করা পরিষ্কার নথি জমা করুন যাতে স্পষ্ট করে সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে। আবেদন জমা হচ্ছে না। সব তথ্য পূরণ করার পরেও অনেক সময় সাবমিট বাটন কাজ করছে না। এর জন্য আপনাকে সব বাধ্যতামূলক ঘর পূরণ হয়েছে কিনা সেটি ভালোভাবে চেক করে নিতে হবে। ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার আছে কিনা সেটিও দেখে নিতে হবে। যদি এক ব্রাউজার থেকে কন্টিনিউয়াসলি সমস্যা হয়ে থাকে তাহলে অন্য একটি ব্রাউজার ব্যবহার করে চেষ্টা করুন। আবেদন করার আগে অবশ্যই মাথায় রাখবেন মোবাইল নম্বর আপনার সচল থাকতে হবে। আধার কার্ড ও পরিচয়পত্র অবশ্যই হাতের কাছে রাখুন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দিন। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরের একটি সংখ্যাও যদি বদলে যায় তাহলে অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তাই সঠিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করুন। আবেদন জমা হওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বারটি সংগ্রহ করুন এবং সেটি নোট করে রাখুন, কারণ পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে গেলে আপনার এই অ্যাপ্লিকেশন নম্বরটি লাগবে। স্ট্যাটাস চেক করতে না পারলে কি করবেন? অনেকেই আমাদের কমেন্ট করে জানাচ্ছেন যে স্ট্যাটাস চেকের অপশন পাচ্ছেন না এবং স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আবেদন জমা দেওয়ার পর স্ট্যাটাস আপডেট হতে 2 থেকে 3 দিন সময় লাগে, তাই অপেক্ষা করুন। আবেদন করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেক করতে যাবেন না। তবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস না দেখালে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আবেদন নম্বর ব্যবহার করে পরে চেক করুন। এক্ষেত্রে www.socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটেই আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনি যদি সবে সবে আবেদন করেন তাহলে স্ট্যাটাস দেখতে পাবেন না। এক্ষেত্রে 2-3 দিন পরে আবার আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি দিয়ে সেইখানেই স্ট্যাটাস দেখার বা স্ট্যাটাস চেক করার চেষ্টা করুন। এর পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্ম ফিল আপ নিয়ে যদি কোনো কিছু আরও জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অনুসারেই আমাদের পরবর্তী ভিডিওগুলি আসতে চলেছে এবং আপনাদের কমেন্টেরও আপনারা সঠিক রিপ্লাই পেয়ে যাবেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে যে সমস্ত উপভোক্তার এই সমস্ত সমস্যা হচ্ছে এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিচলিত রয়েছেন তারা সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।